চারদিকে ধন্য ধন্য রব। রাজনীতির ময়দানে চাউর হয়েছে জামায়াত ইসলামী নাকি এনসিপির সাথে জোট করে এক বিশাল মাস্টার স্ট্রোক দিয়েছে। সবাই ভাবছে এই দুই শক্তির মিলনে 2026-এর নির্বাচনী বৈতরণী পার হওয়া সময়ের ব্যাপার মাত্র। কিন্তু রাজনীতির অন্দরমহলের জাদ্রেল খেলোয়াড়রা এখন মুচকি হাসছেন। তারা বলছেন এটি কোনো মাস্টার স্ট্রোক নয়, বরং জামায়াতের 5 দশকের ইতিহাসের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক ব্লান্ডার বা কৌশলগত ভুল হতে পারে। কেন একটি পচে গলে যাওয়া দলকে রাজনীতিতে পুনর্জন্ম দিয়ে জামায়াত নিজেরই প্রতিদ্বন্দ্বীর স্টেমিনা বাড়িয়ে দিচ্ছে? আজ আমরা সেই অপ্রিয় সত্যটি উন্মোচন করব, যা জামায়াতের থিঙ্ক ট্যাঙ্ক হয়তো সজ্ঞানে এড়িয়ে যাচ্ছে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন এই জোট জামায়াতের জন্য আশীর্বাদ নয়, বরং অভিশাপ হয়ে দাঁড়াতে পারে। বাংলাদেশের গ্রামীণ জনপদে যান, সেখানে সাধারণ মানুষ জামায়াতের কোনো নির্দিষ্ট প্রার্থী চেনে না, চেনে কেবল একটি প্রতীক, দাঁড়িপাল্লা। গত 50 বছর ধরে এই মার্কাটি মানুষের অন্তরে গেঁথে গেছে। বিশেষ করে গত 15 বছরের জুলুম নির্যাতন এই প্রতীকের প্রতি মানুষের এক আধ্যাত্মিক সংযোগ তৈরি করেছে। এখন এনসিপির মতো এক আনকরা দলকে যদি জামায়াত 30 থেকে 40টি আসন ছেড়ে দেয়, তবে সেই আসনগুলোতে কিন্তু দাঁড়িপাল্লা থাকবে না। সেখানে থাকবে এনসিপির নিজস্ব কোনো প্রতীক, হয়তো শাপলাকলি। বাস্তবতা হলো দাঁড়িপাল্লার সেই চিরচেনা আবেগ অন্য কোনো অচেনা প্রতীকে কনভার্ট করা অসম্ভব। ভোটাররা ব্যালট পেপার হাতে নিয়ে যখন দেখবেন তাদের পরিচিত প্রতীকটি নেই, তখন তারা কনফিউজড হয়ে যাবেন। জামায়াত কি ভেবেছে তাদের ইশারাতেই সব ভোট এনসিপির বাক্সে পড়ে যাবে? রাজনীতি এত সরল অঙ্ক নয়। এনসিপির সাংগঠনিক ভিত্তি নেই, প্রার্থীর পরিচিতি নেই, সেরফ জামায়াতের পিঠে চড়ে বৈতরণী পার হওয়ার এই স্বপ্ন দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। রাজনীতি এক ম্যারাথন দৌড়। এখানে আপনি যদি আপনার প্রতিদ্বন্দ্বীর স্টেমিনা বাড়িয়ে দেন, তাকে লাইফ সাপোর্ট দিয়ে তাজা করেন, তবে সে এক সময় আপনাকে টপকানোর চেষ্টা করবেই। এটাই প্রকৃতির নিয়ম। এনসিপি বা জাতীয় নাগরিক কমিটির নেতারা নিজেদের প্রচুর ধূর্ত মনে করেন, অথচ এই 1.5 বছর তারা রাজনীতির চেয়ে বেশি করেছেন শিবিরের বিরোধিতা আর জামায়াতকে গালমন্দ। যখন এনসিপি রাজনৈতিকভাবে কোমায় চলে যাচ্ছিল, তখন জামায়াত কেন তাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে তুলল? এনসিপির এই তরুণ নেতারা পোল্টি মারতে 2 মিনিটও ভাবে না। জামায়াতের কাঁধে ভর করে এরা সংসদে যাবে এবং পরক্ষণেই সেই সংসদে দাঁড়িয়েই জামায়াতের বিরুদ্ধে বিষোদ্গার করবে। জামায়াত কি এই রিস্ক ফ্যাক্টরটি মাথায় রেখেছে? বিএনপি যেখানে অন্তত 270টি আসনে নিজেদের ধানের শীষ ঠিক রেখে ব্যান্ডিং মজবুত করেছে, সেখানে জামায়াত কেন শরিকদের খুশি করতে গিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মারছে? দর্শক, আপনারা কি মনে করেন জামায়াতের এই আত্মত্যাগ কি বোকামি? কমেন্টে আপনার মতামত জানান। সবাই ভাবছেন জামায়াতের জনশক্তি মানেই রোবট, কেন্দ্র যা বলবে কর্মীরা তাই করবে, কিন্তু খাতা কলমের এই হিসাব মাঠের চিত্রে ভিন্ন। জামায়াত কর্মীরা সুশৃঙ্খল হতে পারেন, কিন্তু তাদেরও আবেগ আছে। যে এনসিপি এবং তাদের ছাত্র সংগঠন বাকচাস গত 1 বছর ধরে জামায়াতের শহীদ নেতাদের নিয়ে চরম নোংরামি করেছে, রাজাকার আলবদর বলে গালি দিয়েছে, সেই এনসিপির ব্যালেটে সিল মারতে কি জামায়াত কর্মীদের হাত কাঁপবে না? শহীদ মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ বা দেলোয়ার হোসেন সাঈদী, এরা জামায়াত কর্মীদের কাছে শুধু নেতা নন, এরা আবেগের সর্বোচ্চ স্থান। এনসিপির নেতারা যখন এই নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, তখন সাধারণ কর্মীরা তা ভুলে যান না। ফলে ভোটের দিন দেখা যাবে সাইলেন্ট নন কোঅপারেশন বা নীরব অসহযোগিতা। কর্মীরা হয়তো মিছিলে যাবে না, মিটিংয়ে লোক দেবে না, এমনকি কেন্দ্রও পাহারা দেবে না। এতে এনসিপির জামানত বাঁচানোই কঠিন হয়ে পড়বে। অনেক আসনে যেখানে এনসিপির প্রার্থীর অতীত কর্মকাণ্ড বিষাক্ত, সেখানে জামায়াতের স্থানীয় বিক্ষুব্ধ নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যেতে পারেন। তারা হয়তো দলের পদবি ব্যবহার করবেন না, কিন্তু স্থানীয় জনশক্তি আর সাধারণ মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এনসিপির বিরুদ্ধে অবস্থান নেবেন। কর্মীরা তখন বলবে, ইনি আমাদের মনের প্রার্থী, কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া প্রার্থী আমরা মানি না। ফলে দলে এক চরম বিশৃঙ্খলা তৈরি হবে। ইতিহাসের শিক্ষা হলো, কর্মীদের আবেগের কাছে অনেক সময় কেন্দ্রের কঠোর সিদ্ধান্ত হার মানতে বাধ্য হয়। রাজনীতিতে মহানুভবতার কোনো স্থান নেই, এখানে প্রতিটি পদক্ষেপ হতে হয় হিসেবি। জামায়াত এনসিপিকে সাথে নিয়ে বড় অঙ্ক কষছে ঠিকই, কিন্তু মাঠের কর্মীরা সেই অঙ্কে পানি ঢেলে দিতে পারেন।
বিএনপি তাদের ব্র্যান্ডিং ঠিক রেখে বিজয়ের পথে হাঁটছে, আর জামায়াত শরিকদের সন্তুষ্ট করতে গিয়ে নিজের দুর্গ নিজেই উন্মুক্ত করে দিচ্ছে। শহীদদের রক্তের সাথে যারা অপমান করেছে তাদের কাঁধে চড়িয়ে সংসদে পাঠানো জামায়াতের তৃণমূল মেনে নেবে কিনা তা দেখার জন্য আমাদের নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে একটি কথা স্পষ্ট, কাগজে কলমে জোট হলেও হৃদয়ের জোট না হলে ভোটের বাক্সে তার প্রতিফলন শূন্য। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, জামায়াত কি ভুল পথে এগোচ্ছে? এনসিপিকে এতগুলো আসন দেওয়া কি তাদের অস্তিত্ব সংকটে ফেলবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। সত্যের পক্ষে আমাদের এই লড়াই চলবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং রাজনীতির গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।